কেন কেন হ্যালো হ্যালো আগো সঙ্গত সকল কেন কেন ওই কথাই বলে না যে পারে না মুরগি কটকটায় বেশি বেশি ঠিক তো আমার ভাগিনাটা হচ্ছে ওই রকম পারে না কিন্তু কথা বড় বড় কি আর বলবো এই জন্য বলে যে অসম্ভব তো হয় রে বোকা আর চাঁদের তুলো তুই যশ্ন পোকা আরে ঘরের তুলো তোর গাধাটাও নাকি হবে তাই বাসুকি নাকে তুলো হবে কি তোমার ধরার মূল্য কোথায় বাসুকি নাক আর কোথায় তুই ধরা সাপ কোথায় আগরতল আর কোথায় চকির তল তুই হচ্ছিস চকির তলের মানুষ রে এখনো আগরতলায় যাইতে পারিস নাই না 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 আগো বায়েন কেন ওই মানে এত সুন্দর করে আমি বলে গেলাম কি সুন্দর করে জানার জন্য শিকার জন্য বুঝার জন্য আমি যে উনাকে একটা প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্নের তত্ত্বটা ভেঙে দিয়েছে কি আমি কি প্রশ্ন করেছিলাম এই পৃথিবীতে যে আমরা মানুষেরা জেনে পাপ করি কেউ না জেনে পাপ করি এই যে পাপের কারণে পৃথিবী ভারাক্রান্ত হয়ে যায় তো এই পৃথিবীর পাপের ভার কিভাবে মুক্তি হয় কারা মুক্ত করতে পারে এইটা কথা কি নাড়াচাড়া করছে করে নাই তার মানে ব্যাটারি ফিউজ কি খবর তোর তার মানে কি তার মানে ব্যাটারি ফিউজ আরে দোকানত মাল নাই ঝাপের মোহরা আর দুই এক কামে পাইকারিও পাওয়া যায় নাকি দিছে আগো বায়েন কেন এই জন্য আমার কবি ভাব দিয়ে বলছে কি বলছে কি বলছে ওরে গুণ কিছু করে না মাকাল মাকালে ফলের ভিতরে গুণ কিছু করে না মাকাল ফলের ভিতরে মাকালের ফল এই ফলটা দিয়ে কি কোনো কাজে লাগে এই ফলটা কেউ খায় এই ফলটা দিয়ে কোনো দেবতা পূজায় লাগে মাকালের ফল লাগে তো আসলে আমার ভাগিনা কিন্তু মাকালের ফল দেখতেছেন না কত সুন্দর খুব সুন্দর কিন্তু মাল নাই দেখতে সুন্দর দাঁড়াই সাপ কইবে না গোমা সাপ কইবে এটা দাঁড়াইস লম্বা সাপটা এই জন্য বলছি ওরে গুণ কিছু করে না মাকাল ফলের ভিতরে 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 কিছু করে না মাকাল ও মাকাল দেখিতে সুন্দর মাকাল দেখিতে ভালো মাকাল দেখিতে সুন্দর মাকাল দেখিতে ভালো মাকাল দেখিতে সুন্দর মাকাল দেখিতে ভালো দেখিতে সুন্দর মাকাল দেখিতে ভালো ওরে উপরে তার সেতুর বরণ ভিতরে কালো গুণ কিছু করে না মাকাল ফলের ভিতরে কিছু করে না কিছু করে ফলের ভিতরে কিছু করে না ফলের ভিতরে কিছু করে না মাকাল কি তাই না কি বলছে মাকাল দেখিতে সুন্দর মাকাল দেখিতে ভালো মাকাল দেখিতে সুন্দর মাকাল দেখিতে ভালো মাকাল দেখিতে সুন্দর মাকাল দেখিতে ভালো দেখিতে সুন্দর মাকাল দেখিতে ভালো ওরে উপরে তার সেতুর বরণ ভিতরে গেল কিছু করে না মাকাল ফলের ভিতরে এটা মাকালের ফলে ভাই এটা মাকালের ফল ওই যে কাজের বুদ্ধি কাজে নাই মাকালের ফলে ভাই মাকালের ফল ভাই যেমন ঢাডির বোঝা মাথায় নিলে তাকে বলে ভীম
হাডির বোঝা মাথায় নিলে তাকে বলে ভীম, আবার চুনিয়া কুমড়া চুন ধরলে তাকে বলে ডিম। কি বাইগন বাড়িকার ভূতি দেখলে তাকে বলে ছবি, ছন্দ কাব্যের মিলনা হইলে তাকে বলে কবি। বলবে না না বাইগন বাড়িকার যে একটা ভূতি রাখা হয়, ওই ভূতিটা দেখলে কি ওইটা কি ছবি? হ্যাঁ হয় না। সামের মুখে চামড়া দিলে তাকে বলে ঢোল, কসুর মুড়া ছোট হইলে তাকে বলে ওল। ওলের জাত আলাদা, কসুর জাত আলাদা, তাই না? আর সামের মুখে চামড়া দিলে ওইটাই কি ঢোল হবে? না, ঢোলতে ঢোলেই। আর ঢোলতে ঢোলেই। সামের মুখে চামড়া দিলে তাকে বলে ঢোল, আবার কসুর মুড়া ছোট হইলে তাকে বলে ওল। তোমার কবি না কফি রে, ওই তোমার ঘেন ঘেনি ভালো লাগে না রে, তোমার কবি না কফি রে। হেই কবি না কবি রে, এবার জাগে দিয়ে সেসব কথা অল্প রেখে যাই, সুন্দর করিয়া মাগো বসিয়া আছেন তাই, সুন্দর করিয়া কথা শুনো দিয়া মন। ওই যে আমার প্রশ্নের উত্তর দিতে পারলো না কেমন? এত বড় একটা মানুষ, সে যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে কি এই নিজেকে কি মনে করো রে? নিজেকে গর্ভবতী মনে করে। নিজেকে গর্ভবতী মনে করে। গর্ভবতী না রে, গর্ভবোধ। ও গর্ভবোধ। আচ্ছা, আজকের সম্পর্কটা ওনার সঙ্গে হচ্ছে আমার কি মামি এবং ভাগিনা। তো সম্বন্ধে মামি বড় না ভাগিনা বড় কাকু? মামি বড়। হ্যাঁ মামি বড়, মামি, তাই না? মামি, মামি হচ্ছে একজন গুরুজন ব্যক্তি। তো ছোট ভাগিনা যদি দোষ করে, ছোট ভাগিনা যদি দোষ করে, তাকে কি থাপ্পড় দেওয়া যাবে না? অবশ্যই যাবে কি যাবে না? যাবে। এ মানে ধর ধর বেটা ধর ধর, বেশি ভয় দেখা না। কোন জায়গায় লেখা আছে, কোন বইয়ে রাধা রানীকে, কৃষ্ণকে রাধা রানী থাপ্পড় মারি এক চাপ্পড়ে দেব মরি বাসছে। এটা হলি এক চাপ পড়ে, মানে একটা চাপ পড়ে দিব। আচ্ছা আচ্ছা। ওই যে চার দোকানে চা খাইতে গেলাম, মানে একটা কাপ শর্ট পড়ে গেছে, এই জন্য বলছি একটা চাপ পড়ে ভাগিনা, একটা চাপ পড়ে তুমি পরে খাইও। এক চাপ পড়ে বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করো না, ওই তোমার ঘেনঘেনি ভালো লাগে না, বেশি বাড়াবাড়ি করো না, ভালো লাগে না, বাড়াবাড়ি করো না। এবার জাগি দিয়ে সেসব কথা শুনো দিয়া মন, নিজের প্রশ্নে নিজেই আমি ভেঙে দেই এখন, নিজের প্রশ্নে নিজেই আমি ভেঙে দিয়া যাব। সুন্দর করিয়া কথা শুনিবেন সকল, মানে সুন্দর করে আমার মায়েদেরকে বলে যাচ্ছে। বলছে কি বলল, যে মায়েরা আমার সকালে উঠবে, সকালে উঠে মানে যা আছে বাসন কুসন আঙ্গিনা ঝাড় দেওয়ার পরে, বাসন কুসন মাজার পরে, নিজে স্নান করার পরে স্বামীর চরণে গিয়া ভক্তি দিবে, তাই না? স্বামীর চরণে দিয়ে গিয়া ভক্তি দিতে হয়, তারপরে তুলসী তলায় জল ঢালতে হয়। তো এই সব কর্মগুলা কি সব নারীদের? হ্যাঁ না না, পুরুষেরও আছে। এই কর্মগুলো কি শুধু নারীদের কর্ম হয়, পুরুষের কর্ম নাই? আছে, আমারও আছে। এই বদসাবরা, তোর বিছনা থেকে উঠিতে উঠিতে বাজছে 10টা, কাজেই হয় কই বলে মাইয়ালা তোমরা ঘর শান্তি দাও, শান্তা সুন্দা করে মাঞ্জা ঘষা করে স্বামীর চরণত ভক্তি দাও, কাম বাতা আবার হোক। হ্যাঁ চিকা মুখা বোতল মুখা নেকা নাই মুখা পোষণ মুখাটা মরি বাইছে। লাগে না সাবধানে চলো না, ঘেনঘেনি ভালো লাগে না, সাবধানে চলো না। শুনলে মূর্খ হারামজাদ এক থাপ্পড়ে ভাঙবো দাঁত, শালা পঙ্গা দিয়া পার করিম তোর নার, আবার পঙ্গার ভিতর দিব খিল, মারবো খুঁটা টানা ঢিল, জানতে পারবে নিতান্ত তুই গাধা, গাধার ছেলে বলে কি, গাধার ছেলে বলে কি, ওইয়ের যে আন্দাজিতে কবিদারি, গাধার ছেলে বলে কি, আন্দাজিতে কবিদারি, গাধার ছেলে বলে কি।
বলে গন্ড মূর্খ আর বুঝাবো কত বলে ঘোড়ার ঘাস কাটি তুই রত উয়া বলে উল্লুক রে তুই মাথায় নিয়া বোঝা স বলে চুপ করি তা চুরাই করিম সোজা তো গই এক খেসরে ফেলাই দি তাকে জোরে ফেলে দি ওই ভাগিনা পেটটা করিম টিম টিম এক খেসরে ফেলাই দি চেষ্টা করিম টিম টিম তাকে জোরে ফেলে দি আমি আশা করিয়া একটা প্রশ্ন দিলাম ধন আমার প্রশ্নের উত্তর দিতে পারলো না কেমন প্রশ্নের উত্তর দিতে এবার না পারিয়া ভাই তাই তো নিজের প্রশ্নে নিজেই আমি জবাব দিয়া যাই শুধু মন দিয়া শুনিবেন ওই মাগো গন্ডগোল না করিবেন মন দিয়া শুনিবেন এ ভাগিনা শোনা আমি যে প্রশ্ন করেছিলাম এত সহজ কিন্তু এই সহজ প্রশ্নের উত্তরটা তুই দিতে পারলি না না তাই নিজের প্রশ্ন নিজেই আমি ভাঙিয়া দিব মন দিয়া কথাগুলা শুনিবেন সকল বাবা। এই যে পৃথিবীর মানুষ কিবা করে ভাই কেহ জেনে পাপে করে কেহ না জেনে তাই জানিয়া হোক কিংবা না জানিয়া ধন এই যে পাপে করে মোদের পৃথিবীতে কেমন ভারাক্রান্ত হয় পৃথিবী শুনো দিয়া মন ওই যে কেমনে মুক্তি পাবে ভাইরে বলিব মন পুরাণতে প্রমাণ আছে শাস্ত্রে প্রমাণ পাই সুন্দর করিয়া কথা শুনিবেন সবাই এই পৃথিবী যখন পাপের ভারে ভারাক্রান্ত হয় সেই সময় এই সংসারে যদি এই সংসারে একমাত্র কারা উদ্ধার করিতে পারে এক নম্বরে বলছে গরু গরু পালন করতে হবে কে বলছে গরু দুই নম্বরে হচ্ছে ব্রাহ্মণ তিন নম্বর হচ্ছে সত্য প্রতিব্রতা নারী চার নম্বরে হচ্ছে সত্যবাদী পাঁচ নম্বরে হচ্ছে নির্লোভী যাদের কোনো লোভ নাই এবং ছয় নম্বরে হচ্ছে দানকারী যারা দান করতে পারে একমাত্র এদের দ্বারাই এই পৃথিবী ভারাক্রান্ত হতে মুক্তি পেতে পারেন কি করতে হবে একমাত্র কারা পারে গরু দুই নম্বরে হচ্ছে ব্রাহ্মণ তিন নম্বরে হচ্ছে সত্য প্রতিব্রতা নারী চার নম্বরে হচ্ছে সত্যবাদী সত্যবাদী মানুষ আছে না সত্যবাদী আবার কি বলছে নির্লোভী যাদের কোনো লোভ নাই যারা দান করেন একমাত্র এই মানুষেরাই পৃথিবীর ভারাক্রান্ত থেকে রেহাই দিতে পারে নচেত কেউ পারিবে না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরি বল এই পৃথিবীর ভারাক্রান্ত ভার উদ্ধার করার জন্য কি করতে হবে নিজেকে সত্যবাদী হতে হবে সত্য প্রতিব্রতা নারী হতে হবে ব্রাহ্মণকে সম্মান করতে হবে ব্রাহ্মণ হতে হবে এবং গরু পালন করতে হবে দান করতে হবে তবে হলে এই পৃথিবীর ভার থেকে তিনি রক্ষা পাবেন আমি এই কথাটা ওনার কাছে জানতে চেয়েছিলাম কিন্তু আমার প্রশ্নের উত্তর তিনি দিতে পারলো না না পেরে উল্টে আমাকে প্রশ্ন করে গেল হ্যাঁ কি প্রশ্ন করে চলে গেল এই যে আমার মায়েরা যে উলুধ্বনি দেয় হ্যাঁ এই উলুধ্বনিটা কোথা থেকে সৃষ্টি হয়েছিল আহা ওই মোরে গাড়ি আটো করিবে ওই কথা না বলিলে চলে না রে গাড়ি আটো করিবে না বলিল চলে না রে গাড়ি আটক করিবে সত্য যুগে হর পার্বতীর যখন বিয়া হয় সত্য যুগে হর পার্বতীর যখন বিয়ে হয় সেই সময় কি করিল শুনিবেন সবাই সত্য যুগে যখন হর পার্বতীর বিয়ে হয়েছিল একমাত্র বিয়ে বাড়িতে মা লক্ষ্মী উলুধ্বনি দিয়েছিলেন উলুধ্বনিটা কে দিয়েছিল মা লক্ষ্মী
এটা কোন সময় দিয়েছিল? সত্যযুগে শিব পার্বতীর যখন বিবাহ হয় সেই সময় মা লক্ষ্মী উলুধ্বনি দিয়েছিলেন। সেই থেকে আমরা সকলেই উলুধ্বনি দিতে শিখেছি। এটা হচ্ছে মঙ্গলময় ধ্বনি। গেল উপনিষদে এবার কিবা প্রমাণ দেয়, সূর্যদেব যখন উঠিবে হায়, পূর্ব দিকে সূর্যদেব যখন উদিত হবে, সেই সময় সাগরের জল কেমন হবে? পূর্ব দিকে সূর্যদেব, সূর্য যখন উদিত হবে কেবল উঠে না, সেই মুহূর্তে সাগরের জল কি করে কুলু 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 শব্দ করে। এই সাগরের জলের তরঙ্গ থেকে উলুধ্বনি সৃষ্টি হয়েছে। কে বলছে এটা? উপনিষদ বলছে। এবার কি বলছে? পুরাণতে প্রমাণ আছে শুনো দিয়া মন, পার্বতী কি করিল কথাটা কেমন? সতী পার্বতী কোন কর্ম করিল? দক্ষ যজ্ঞে যখন ঝাবে দিয়াছিল, দক্ষ যজ্ঞে, দক্ষ রাজা যখন যজ্ঞ করেছিল, শিব ওই যজ্ঞ করেছিলেন, সেই সময় স্বামীর নিন্দা সহ্য করতে না পারে কি করেছিলেন? সতী পার্বতী তার বাবার যজ্ঞে দেহ ত্যাগ করেছিলেন, ঝাঁপ দিয়েছিলেন। সেইখানে কি করলেন? দেবাদিদেব মহাদেব তার শ্বশুর বাবাকে ধরার জন্য তাড়া করে বেড়াচ্ছে। যখন তাড়া করে বেড়াচ্ছে, শিবের ত্রিশূল দিয়ে দক্ষ রাজার মস্তক ছেদন করে নিলেন। তার মা কি করলেন? তার মা শিবের কাছে আরাধনা করলো, বাবা তোমার শ্বশুরের, আমার স্বামীর যদি মৃত্যু হয়, আমার স্বামী যদি জীবিত না হয়, তাহলে আমি তো প্রাণে বাঁচবো না, আমার জন্য তুমি আমার স্বামীকে জীবিত করে দাও। সেইখানে কি করেছিলেন? সেইখানে দেবাদিদেব মহাদেব ছাগ মুন্ড মানে ছাগলের মাথা তার মস্তকে বসিয়ে দিয়েছিলেন। এই খুশিতে, এই আনন্দে সবাই হরিধ্বনি করছে। আর দক্ষ রাজা যেই ছাগ মুন্ড জিহ্বা দিয়ে তিনি হরি বল বলতে পারেনি বিধায় সেইখানে উলুলুলু সেইখানেই উলুধ্বনি সৃষ্টি করেছিলেন। এটা বলে পুরাণ, শুধু একটা দুটা নয়, অনেক অনেক প্রমাণ আছে, অনেক জায়গায় প্রমাণ আছে। তুই কোনটা দিয়ে আমাকে আটক করতে চাস রে? একটা সন্তান জন্ম হলেও দিতে হয়, এটা একটা আছে। সন্তান জন্ম হলেও উলুধ্বনি দিতে হয়। বাবা মানে ইসলামী সন্তানদের জন্ম হতে আজানের ধ্বনি দেয়, আমাদের উলুধ্বনি দেয়। আগো সঙ্গত সকল। তো একজন ব্যক্তি ওই যে বিশ্বর গানটা শুনিয়াই আমায় 100 টাকা দিল আমার দাদার প্রতি আদা, ওই কথা না বলিলে চলে না বাপ, আমার দাদার প্রতি আদা। আরো একজন দাদা আসি কি করেছে ধন, দুনিয়ায় আমার 150 টাকা দিল কেমন? একটু আগা পাছা দেখে না, কেন রে তুইও বদশা বইছি নাকি? ওই একবার বল রে ওই মধুমাখা হরি নাম বল রে, ওই একবার বল রে মধুমাখা হরি নাম বল রে, একবার বল রে মধুমাখা হরি নাম বল রে। মধুমাখা হরি নাম বল রে, একবার বল রে মধুমাখা হরি নাম বল রে। ওরে নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, উদ্ধারিয়া গেল রে মধুমাখা হরি নাম বল রে, একবার বল রে মধুমাখা হরি নাম বল রে, একবার
একবার বলো রে বাবা। মধু মাখা হরিনাম বলো রে সাব্বাস একবার হ্যাঁ। বলো রে বলো রে মধু মাখা হরিনাম বলো রে নাম জপ মন দিনে রাতে গুরুর চরণ ধরিয়া এই তোর মামির চরণ ধরিয়া নাম জপ মন দিনে রাতে গুরুর চরণ ধরিয়া দাগ লাগে না পারের করি পারে দিতে দরিয়া রাতে রুচরে লাগে না টাকা দিতে দরিয়া নামের গুণে শিলা ডুবে নামের গুণে শিলা ডুবে সোনা ভাসে জলে রে ব্রেকটা দেখেছিস তাল দেখাছি হামাক তুই এই এই হামার আছে তাল তোর আছে কি রে নাই নিচা বাগারটা কিচ্ছু নাই বেতাল বেতাল আরে কিছুই নাই মধুমাকা হরি নাম বলো রে বলো রে বলো রে মধু মাখা হরিনাম বলো রে ওই একবার বলো রে মধু মাখা হরিনাম বলো রে ওই একটু ধীরে ধীরে চলো না একটু ধীরে ধীরে চলো না ও তোমার ঘেন ঘেনি ভালো লাগে না ধীরে ধীরে চলো না ভালো লাগে না ধীরে ধীরে চলো না হরি বল বলিয়া ছিল হরিচন্দ্র রাজন ঠিকই তো হরি বল বলিয়া ছিল হরিচন্দ্র রাজন মরা পুত্র জিয়ে কইল বৈকুণ্ঠে গমন বাবা এই হরি বল বললেও কিন্তু বৈকুণ্ঠে গমন করা যায় তার প্রমাণ কে তার প্রমাণ হচ্ছে রাজা হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র রাজা কি করেছিলেন সদা সর্বক্ষণ হরি বল হরি বল হরি বল বলেছিল হরি বল বলিয়াছিল হরিশ্চন্দ্র রাজন হরি বল বলিয়াছিল হরিশ্চন্দ্র রাজন মরা পুত্র যে কইল বৈকুণ্ঠে গমন একটু হরি হরি বলা ভাই একটু হরি হরি বলো ভাই ও দেখো হরি ছাড়াই উপায় নাই রে হরি হরি বলা ভাই রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরি বল হরি বল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ সবাই বলে একবার হরি বল হরি বল হরি বল বাবা ওরে এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন বৃন্দাবন এই তো আবার এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন এই তো বৃন্দাবন আমার কৃষ্ণ ভক্তের আগমন এই তো বৃন্দাবন কৃষ্ণ ভক্তের আগমন এই তো বৃন্দাবন আমার কৃষ্ণ ভক্তের আগমন এই তো বৃন্দাবন কৃষ্ণ ভক্তের আগমন এই তো বৃন্দাবন আমার সাধু গুরুর আগমন এই তো বৃন্দাবন সাধু গুরুর আগমন এই তো বৃন্দাবন আমার সতী নারীর আগমন এই তো বৃন্দাবন সতী নারীর আগমন এই তো বৃন্দাবন আমার সত্যবাদীর আগমন এই তো বৃন্দাবন সত্যবাদীর আগমন এই তো বৃন্দাবন 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 জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরি বল আরে জাগে জাগে এই পর্যন্ত অল্প রেখে যাই আরে জাগে জাগে এই পর্যন্ত অল্প রেখে যাই আরে সুন্দর করিয়া একটা প্রশ্ন দিব ভাই এবার কোনবা প্রশ্ন দিবই আমি শুনিবেন সকলে আস্তে তো তোমার নাম আজকে কৃষ্ণ তোমার নাম কৃষ্ণ সেই সম্পর্কে আমি তোমাকে ছোট্ট করে একটা জিজ্ঞাসা করব সেই আমার জানা আছে যে এই প্রশ্নের উত্তরটা হয়তো এবার দিতে পারবে তো প্রশ্নের উত্তরটা যেন দিতে পারে সেই সম্পর্কে সবার চেনা জানা আমি একটা প্রশ্ন করে যাচ্ছি সেই প্রশ্নটি হচ্ছে কি যে মহাভারতে পঞ্চপাণ্ডব নামে ব্যক্তিরা ছিলেন পঞ্চপাণ্ডব ধর্ম যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব এরা যখন
বনের মধ্যে ছিল। বনের মধ্যে ঘুরতে ঘুরতে একদিন ক্লান্ত হয়ে বড় পিপাসায় কাতর হয়েছিলেন। তো ধর্ম যুধিষ্ঠির ভীমকে বলতেছে, ভাই বড় ক্লান্ত হয়েছি, বড় পিপাসা পেয়েছে, তুমি যে কোনো জায়গা থেকে তুমি আমাদেরকে জল এনে খাওয়াও। তাই জল খোঁজার জন্য কি করলেন, ভীম চতুর্দিকে খুঁজে বের হলেন। আচ্ছা, তো সামনেই একটা সরোবর দেখতে পাইল। সেই সরোবরের কিনারে ছোট্ট একটা বগ বসেছিল। সেই বগটি যখন এই ভীম জল পান করার জন্য হাতে তুলেছেন, সঙ্গে সঙ্গে ওই বগরূপী ছোট্ট বগটা ভীমকে বলতেছে, ভীম আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। সেই প্রশ্নের উত্তর না দিতে পারলে তুমি জল পান করলেই মারা যাবে। সেই প্রশ্নগুলো কি কি, সেই প্রশ্নগুলো কি কি এবং উত্তরগুলো কি কি, কি কথা বোঝা যাচ্ছে? প্রশ্ন কি করেছিল? প্রশ্ন করেছিল যে আশ্চর্য কাকে বলে। প্রথম প্রশ্ন ছিল বাত্তা কাকে বলে, আশ্চর্য কাকে বলে, পদ বলি কারে, এবং এই সংসারে সুখী হয় কে। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরগুলো যখন আমরা আলোচনা করব, আমরা সেখানে ভালো ভালো কথা পাবো। জানার জন্য আমি এই প্রশ্নটা উনাকে করে গেলাম, সুন্দর করে ব্যাখ্যা দিয়ে যাবে। কি বলেছিল? বাত্তা বলি কারে, আশ্চর্য বলি কারে, পদ বলি কারে, এবং পৃথিবীতে সুখী কে। এই প্রশ্নগুলো করেছিল। সেই প্রশ্নের উত্তরে তিনি কি কি বলেছিলেন সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে যাবে। জাগে জাগে এই পর্যন্ত অল্প রেখে যাই, আরে জাগে জাগে এই পর্যন্ত অল্প রেখে যাই, আরে প্রায় প্রবন্ধ কিছু শুনিবেন সবাই, আরে ভাই তুমি ফেলো কাঠি বাসায় চলে ভাই। তো যাক, এবারে সাউন্ডটা খুবই সুন্দর হয়েছে, সেজন্য আমার সাউন্ড সিস্টেম দাদাকে অনেক অনেক ধন্যবাদ। বাহ বাহ।